স্কুল থেকে তাড়াতাড়ি ফিরেই বাবা মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ডুয়ার্স এক্সপ্লোর করতে। আমার মতোই মা বাবাও কিন্তু ঘুরতে খুব পছন্দ করেন। আর যেহেতু আমি ডুয়ার্স এরিয়ায় থাকি, যেটা তোমরা অনেকেই জানো, তাই আমার এখানে মা বাবা বা কোনো আত্মীয় স্বজন আসা মানেই একটা দিন কিন্তু ডেডিকেটেডলি ডুয়ার্সের জন্য তোলা থাকে। প্রথমেই সকলে মিলে গুটি গুটি পায়ে গিয়ে পৌঁছলাম ডিয়ার পার্কে। এই জায়গাটায় এর আগেও অনেকবার এসেছি, কিন্তু এত কাছ থেকে হরিণ দেখার সৌভাগ্য হয়নি। হয়তো সাথে বাবা মা ছিল বলেই এবার ভাগ্যটা ভালো ছিল। আর এই মহারাজকে তোমরাই দেখো, কি পরম নিশ্চিন্তে বসে আছে। আমি প্রথমে ভাবলাম কাছে গেলেই বোধহয় পালিয়ে যাবে, কিন্তু যায়নি। যাক, ভাগ্যটা সত্যিই ভালো। এখান থেকে যখন বেরোচ্ছি তখন দেখি দূরে একজন দাঁড়িয়ে কি পরম নিশ্চিন্তে মাছ ধরছেন। ওনাকে দেখে তো আমারও মনে হলো যদি আমিও একটু এরকম ওনার সাথে গিয়ে হাত লাগাতে পারতাম। যাই হোক, সেসব ইচ্ছেকে দূরে ঠেলে দিয়ে এরপর সোজা গিয়ে পৌঁছালাম ডিমার রিভার বেডে। এই জায়গাটা বিকেল বেলার জন্য একেবারে পারফেক্ট। যারা আলিপুরদুয়ারে এসেছো কখনো বা আলিপুরদুয়ারের আশেপাশে থাকো, তারা অনেকেই এই জায়গাটার নাম শুনে থাকবে। আর ডুয়ার্সে আসবো অথচ চা বাগানে ঢুকবো না তা কি হয়? যদিও এই যে বাগানটা, এর যে সবুজ চা পাতাগুলো সেগুলো তোলা হয়ে গিয়েছিল, তাই একেবারে সবুজ মনে হচ্ছিল না। এখানে বেশ খানিকক্ষণ সময় কাটালাম। তারপর একটা সারা দিন সারা বিকেল এই ডুয়ার্সে ঘুরে বেরিয়ে অবশেষে এখন কিন্তু বাড়ি ফেরার পালা, কারণ সন্ধে নামছে। বর্ষায় ডুয়ার্সের কিন্তু একটা আলাদাই রূপ থাকে। তোমরাও পারলে চলে এসো। আজকের মিনি ব্লগটা এতটাই। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করব। বাই বাই।